প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামটা আয়োজন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা সকালেই সেখানে গিয়েছিলাম, সকল রাজনৈতিক দলেরই সেখানে প্রতিনিধি ছিল, এবং এই বিপ্লবের যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তাদেরও প্রতিনিধি ছিল। তো সেই প্রোগ্রাম সামগ্রিকভাবে শেষ হয় রাত 12টার দিকে। তো তখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে এসে দেখতে পাই যে আমাদের রাজপথের সহযোদ্ধা যারা, আমরা আসলে কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা 18 কোটা সংস্কার আন্দোলনেও ছিলাম, আমরা এই অভ্যুত্থানেও ছিলাম, আমাদের ভাইয়ের উপরে এই একটা মানে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত এরকম একটা আক্রমণ হয়েছে। এবং এই বিপ্লব পরবর্তী সময়ে যদি আমাদের কোন একজন বিপ্লবী ভাইকে রক্তাক্ত হতে দেখা যায়, এর চেয়ে কষ্টকর আর কিছু হতে পারে না আর কি। তো সেই ভিডিওগুলো দেখার পরে কিছুক্ষণ পরে আবার দেখতে পেলাম যে যারা এটা আয়োজন করেছিল ওই প্রোগ্রামটি, জাতীয় বিপ্লবী পরিষদ, তাদের যিনি আহ্বায়ক প্রবীণ ইহসান, উনি একটা পোস্ট দিয়েছেন। যে পোস্টে উনি বলেছেন যে সম্ভবত এটা যে সামগ্রিক পরিকল্পনা এই আক্রমণের, এটার সাথে আমি জড়িত। তো আসলে তার যখন এই কথাটা আমি শুনি তখন আমার মনে হয়েছিল যে মানে এটা সম্ভবত একটা ওহী নাজিল হয়েছে, যে এই ওহীর আসলে কোনো সম্পৃক্ততা পৃথিবীর কারো পক্ষে আনা সম্ভব না। আপনি ভাইয়ের সাথে কথা বলেও দেখতে পারেন যে এটার বিন্দু মাত্র কোনো সম্পৃক্ততা হওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা তাদের সাথে আমাদের সম্পর্কের জায়গাগুলো কিরকম। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যাই হোক, সবার সবকিছু পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। খুব স্বাভাবিকভাবেই যদি এটা ভালোভাবে তদন্ত করা হয়, কিভাবে এটা হলো, কারা এটার সাথে যুক্ত, সেই সত্যটা বেরিয়ে আসবে। এবং আমরা চাই বেরিয়ে আসুক। কারণটা হচ্ছে যে এভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে একটা ঘটেছে, কালকে দুইটা ঘটবে, এগুলো তো এভাবে চলতে পারে না। তো এই বিষয়ে আমরা মনে করি প্রশাসনের আরো স্ট্রিক্ট হওয়া প্রয়োজন। কারণটা হচ্ছে এভাবে ছোট ছোট ঘটনাগুলো থেকে বড় ঘটনার ধীরে ধীরে তৈরি হয় আর কি। তো আর আরেকটা জিনিস আমরা আমাদের জায়গায় থেকে শুধু বলতে চাই যে এইরকম ঘটনাগুলো নিয়েই আসলে ছোট ছোট করে চক্রান্ত গুলো তৈরি হবে, যেগুলো ধীরে ধীরে বড় আকারে যাবে। এরকম করে স্পেসিফিক সরাসরি বলে দেওয়া যায় না নির্বাচন কেন্দ্রিক কিনা, কিন্তু যখন ওই জাতীয় বিপ্লবী পরিষদের কার্ডে আমরা দেখেছিলাম যে এখানে লেখা আছে জুলাই বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে গঠিত প্রথম রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ, তখন আমার শহীদ পরিবারে যখন আমাকে জিজ্ঞাসা করে জুলাই ফাউন্ডেশন সাধারণ সম্পাদক হিসেবে তারা সেখানে যাবে কিনা, আমি তাদেরকে স্পষ্ট ভাষায় একটি ভয়েস মেসেজ দিয়ে বলেছিলাম যে দেখুন, আপনারা কেন একটা রাজনৈতিক দলের হয়ে যাবেন? আপনারা তো পুরো বাংলাদেশের, আপনাদের ওই রেসপেক্টের জায়গাটা পুরো বাংলাদেশের মানুষের কাছে আছে। আপনারা যখন একটা দলের, এরকম কোন একটা দলের হয়ে যাবেন যারা নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দিচ্ছে অলরেডি, এবং বিপ্লব পরবর্তী প্রথম রাজনৈতিক দল, তাদের হয়ে গেলে আপনারা একটা পক্ষের হয়ে গেলেন। বাকি রাজনৈতিক দলগুলো তখন তাদের জায়গা থেকে মনে করবে যে আপনারা তাদের প্রতিপক্ষ হয়ে যাচ্ছেন। সো আমরা এই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের মধ্যে এই বিভাজন চাই না। আপনারা একটা প্ল্যাটফর্মে থাকবেন, আপনারা যে কোনো যদি প্রোগ্রাম করতে চান, আপনাদের দাবি তুলে ধরতে চান, শহীদ মিনারে হোক, সরোয়ার্দী উদ্যানে হোক, যে কোনোখানে হোক, আমরা আমাদের জায়গা থেকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হোক, আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করব। যেই প্ল্যাটফর্মও এখন আপনাদের জন্য কাজ করে যাচ্ছে, বা যে প্ল্যাটফর্মের নেতৃত্বে এই অভ্যুত্থান হয়েছে, তো সেই জায়গা থেকে এটি বলেছিলাম। সম্ভবত এই সূত্র ধরে ওই পরিষদের যিনি আহ্বায়ক খমিনি এহসান, উনি এই কথা বলেছেন। কিন্তু আমার মনে হয় কি, একটা এরকম একটা প্ল্যাটফর্ম যারা তৈরি করেছেন, তার যারা নিজেদের রাজনৈতিক দল দাবি করছেন, তাদের আহ্বায়ক যদি এরকম মানে অবিবেচনা প্রসূত এবং মানে যেখানে বিন্দুমাত্র কোনো সেন্স ক্রিয়েট করেন এরকম কথা বলে, আমাদের মনে হয় যে এগুলো আসলে ষড়যন্ত্রের গন্ধ, কিংবা হচ্ছে এগুলো বিভিন্ন আসলে উস্কানি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই ঘটনাটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আজকে আমাদের ফারুক ভাইয়ের সাথে হয়েছে, কালকে আমাদের সাথে হবে, অন্য কারোর সাথে হবে। এগুলো বন্ধ হওয়া প্রয়োজন এবং এগুলোর বিচার হওয়া প্রয়োজন। এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের ভাইয়ের, স্পেশালি আমাদের এই অভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধার সুস্থতা কামনা করি। আমরা বিশ্বাস করি আমরা যদি ইউনাইটেড থাকি, তাহলে আগামীতে এরকম যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা প্রতিরোধ করতে পারবো।